10 নং আগরতলা বিধাनसभानि पौर निगमनि 4 नং वार्डनि 52 नং बुथो मेघलिमुरा आमसियो सालथान त्रिपुरा लोकसभा आसननि बादायनाय बिप्लब कुमार देबनो कपलाय खायनायनि बागै दूर दूर आवायमं खायका बीजेपी प्रदेश बुरी मोर्चानि आदंजक मिमि मजुमदार आमसिनि काउन्सिलर शम्पा सेन सरकार खबै बुरी मोर्चानि आदंजक रक শুভ সকাল। আজকে আমরা মেঘলিমুরার ৮ নম্বর ওয়ার্ডের 52 নম্বর বুথে আমরা সবাই মিলে উপস্থিত আছি। আমার পাশে আছেন এখানের কর্পোরেটর, ভারতীয় জনতা পার্টির কর্পোরেটর শম্পা সেন সরকার মহোদয় উপস্থিত আছেন। আমার মধ্যে আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং বুথের সমস্ত কার্যকর্তারা, মণ্ডলের কার্যকর্তারা। তো এইখানে যে সারাটা আমরা পাচ্ছি, দেখুন নরেন্দ্র মোদীজি হচ্ছে গিয়ে নিজেই একটা সিম্বল, নিজেই একটা ফেস, যার দরুনে কোনো মানে ভারতবর্ষের পুরোই কিন্তু ওনার নামে, কারণ উনি যে কাজকর্মগুলো করেছে মানুষদের বিশালভাবে আমরা ভীষণভাবে সাড়া পাচ্ছি, কেননা ওনার কাজের প্রশংসা, ওনার কাজের আশীর্বাদই উনি এখন গ্রহণ করতে যাচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে। তো আমরা খুব আশাবাদী নয়, মানে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের দুটি সিট, মানে আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমাদের পূর্ব আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা, বিপুল ভোটে ওরা জয়যুক্ত হবে এবং আমরা মোদিজির হাতকে শক্ত করব এবং মোদিজিকে সেই পদ্মফুলটি দিতে চাইব। এবং সেই জায়গাতে মহিলাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকবে। মহিলাদের ভোটদান বা ভোট প্রয়োগ, যেটা আমরা 23-এর নির্বাচনও ত্রিপুরা রাজ্যে দেখে এসেছি, 3% যেটা হাইক ছিল, আরও অনেকটা বেশি 10% হাইকের মতো হয়ে কিন্তু সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাত শক্ত করব। এবং 6 আগরতলার মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং নিশ্চয়ই নরেন্দ্র মোদিজির পক্ষে থাকবে, পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে, ভারতীয় জনতার পক্ষে থাকবে প্রত্যেকটা ভোটারের ভোট। এবং আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে একটাই আবেদন থাকবে যে মতবিরোধ, অনেকের মত বা অনেকের কথাবার্তা বা অনেকের অনেক জিনিস আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু নরেন্দ্র মোদীজি মানে ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যে সুযোগ সুবিধাগুলো উনি পৌঁছে দিচ্ছে, সে দরুনেই কিন্তু আমরা মানুষের কাছে, প্রত্যেকটি জনসাধারণের কাছে প্রার্থনা করছি যে ওনার কাজকর্ম যেন আরও আগামী দিনে মানুষের স্বার্থে যেন হতে পারে, সেই জায়গাতেই ওদের যেন ভোটদানটা থাকে। তো নমস্কার জানিয়ে এখানে আমি